মিষ্টু, তুই চুপ কর, একদম বলে দিলাম, একদম বেশি কথা বলবি না। মিষ্টু চুপ। ধমকিও না আমাকে ছোটু, আমরা কেউ চাই না ও এই বাড়িতে আসুক। তাহলে তাহলে ও কেন এসেছে এই বাড়িতে? শোন, এ বাড়িতে এমন অনেক মানুষ আছে যাদের রোশনাইকে নিয়ে কোনো সমস্যা নেই। চুপ করে থাক। রোশনাই, তোমার পরীক্ষা কেমন হলো মা? মোটামুটি হয়েছে ছোটু। কোনো সমস্যা হয়নি তো? আরণ্যক, তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? এরকম মানে? তোমাকে দেখে তো অসুস্থ লাগছে। সারা রাত ঘুমোওনি নাকি? কি হলো, আনসার মি। এবার কিন্তু না আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আরণ্যক। আমাকে আমার মা বারবার করে বারণ করেছিল, কিন্তু আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে তোমাকে বিশ্বাস করে আমার মায়ের এগেইনস্টে ফাইট করেছি। আর তুমি সেই মেয়েটাকে নিয়ে কিনা আমার সামনে দাঁড় করিয়ে রেখেছো। গরিমা, আমি তোমাকে সবটা বুঝিয়ে বললে তুমি বুঝতে পারবে গরিমা। আমি না আর তোমার কোনো কথা বুঝতে চাই না। প্লিজ আরণ্যক, থামো এবার। কি কথা আছে বাচ্চা, আমি বুঝতে পারছি না কি কথা হতে পারে। আমরা কেউ চাই না যে ও এখানে থাকুক। বাচ্চা, তোমার শিক্ষা হয় না? এত কিছুর পরেও তুমি এই মেয়েটাকে আবার এখানে নিয়ে এসেছো। বাচ্চা, তুমি যা করেছো তাতে আমরা সবাই খুবই লজ্জিত। পরিমাকে তুই আর কত অপমান করবি, কত কষ্ট দিবি বলতো বাচ্চা? আমি এখনো কথা বলার সুযোগ পাইনি। কি কথা বলার আছে বাচ্চা, আমি তো সেটাই বুঝতে পারছি না। কি কথা বলবে বলো। আসলে যে ছেলেটার সঙ্গে রোশনাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল সে ছেলেটা তো সেই ছেলেটি আমাকে বিয়ে করলো না। আর তাই সমস্ত কথা পাকা হওয়ার পরেও বিয়েটা হলো না। রোশনাই, আমি যদি সত্যি বলতাম যে তুমি রাজীবকে বিয়ে করতে চাওনি, তাহলে এখানে সবাই আমাকে অ্যাটাক করতো। সেই জন্যই তুমি কথাটা ঘুরিয়ে দিলে, শুধু আমাকে বাঁচানোর জন্য, তাই তো রোশনাই? আই এম সো গ্রেটফুল টু ইউ। বিয়ে করলো না বলে তোমাকে এখানে চলে আসতে হবে? সারা পৃথিবীতে আর কোনো জায়গা নেই রোশনাই? গরিমা, আমার কথাটা শোনো। যে ছেলেটার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল সে ছেলেটা তো পালিয়ে গেল। ও খুব ভয় পেয়ে গেছিল। ওখানে এতগুলো পুলিশ ছিল, সব পুলিশ প্রোটেকশন, পুরো সিচুয়েশনটা দেখে হি জাস্ট ফ্লেড। ও ভয় পেয়ে গেছিল, আর ওর মনে হয়েছিল যে এই বিয়েটা হয়ে যাওয়ার পর রাজেশ ওকে কিছুতেই ছাড়বে না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।